আসসালামু আলাইকুম। আজকে আমাদের নরসিংদীর জনপ্রিয় নকশি পিঠা তৈরি করব। তার কিছু আতপ চাল আর সিদ্ধ চাল গুঁড়ো করে এনেছি। এগুলি ভালো করে টেলে নিয়েছি। এখন টেলে তারপর ছোট ছোট দানা থাকে এই জন্য। তারপর লবণ দিয়ে একটি পাত্রে পানি গরম করে বলক আসলে তারপর দিয়ে দেব চালের গুঁড়াগুলি দিয়ে ডেকে বলক আনিয়ে নেব। এদিকে ছোট ছোট দানাগুলি গরম পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই এগুলি মিশে যাবে। এই যে এরকম বলক এসে গেছে, এখন সবগুলোর সাথে মিশিয়ে নেব। যদি পানি লাগে পরে গরম পানি রাখছি যে ওইগুলি দিয়ে নেব। মিশিয়ে তারপর একটি ভুলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর ভালো করে মতে নিতে হবে। তো এইখানে কিন্তু আমি আতপ চালের সাথে কিছু সিদ্ধ চালও ব্যবহার করছি। এগুলি গুঁড়ো করে এনেছি। যে এখন মাথা হয়ে গেছে, এখানে একটি পলিথিন দিয়ে ডেকে রেখে দেব, উপর দিয়ে চরচর না হয়। তো গ্রাম অঞ্চলে কিন্তু নকশি পিঠা তৈরির সময় আশেপাশের লোক সবাই এসে এই পিঠাটা তৈরি করে। তো গ্রামে ঈদ আসলেই এরকম এই যে পিঠাগুলি বানানোর জন্য আমরা এখানে কিছু খেজুর কাটা ব্যবহার করতেছি। আর এই যে ব্যাটারি কেটে তারপর তৈরি করছি। এই যে একটি কাটার সাহায্যে আমরা পিঠাটা তৈরি করে নিচ্ছি। এটি কিন্তু নরসিংদীর খুবই জনপ্রিয় একটি পিঠা, কেউ নকশি পিঠা। তো এই যে পিঠা বানাচ্ছি। মাশাআল্লাহ হয়ে গেছে এই যে নকশি পিঠা। তো পিঠাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো আমি একটি তৈরি করি পিঠা, আমি যেভাবে বানাই ওইভাবে আমি একটি চিরুনির সাহায্যে যে হাত দিয়ে নিচ্ছি, তারপর কাটা দিয়ে এরকম করে এগুলি আমাদের দিকে এরকম করে বানায়। এই যে আমার পিঠা তো কেমন হয়েছে, এভাবে আমরা সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এখন এগুলি ভেজে নেব। তার জন্য একটি কড়াই নিয়েছি, এটা হচ্ছে লোহার কড়াই। তার মধ্যে তেল দিয়ে তেলগুলি করে তারপর পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলি দিলে দেখবেন উপরের দিকে উঠে পড়ে। তো আস্তে আস্তে জাল করে তারপর এবার আমি সবগুলো পিঠাই ভেজে নেব। আমি অত লাল করি না পিঠা, সামান্য কিছু লাল করি। এই যে শক্ত হলেই নামিয়ে ফেলবো। খেতে কিন্তু অনেক অনেক নরম হয় আমাদের এই পিঠাগুলি। তো কেমন হয়েছে আজকের আমাদের এই পিঠার আয়োজনটা। আল্লাহ হাফেজ।